খবর বাক্যটির ইংরেজি হবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কি খবর। পরে দেখা হবে এই বাক্যটির ইংরেজি হবে সি ইউ লেটার। সি ইউ লেটার মানে পরে দেখা হবে। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ এই সেন্টেন্সটির ইংরেজি ট্রান্সলেশন করলে হবে থ্যাঙ্কস ফর আস্কিং। থ্যাঙ্কস ফর আস্কিং মানে জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমি দুঃখিত বাক্যটির ইংরেজি হবে আই এম সরি। আই এম সরি মানে আমি দুঃখিত। দুঃখিত আমি জানি না এই বাক্যটির ইংরেজি হবে সরি বাট আই ডোন্ট নো। সরি বাট আই ডোন্ট নো মানে দুঃখিত আমি জানি না। অনেক দিন কোনো দেখা হয় না এই সেন্টেন্সটির ইংরেজি হবে লং টাইম নো সি। লং টাইম নো সি মানে অনেক দিন কোনো দেখা হয় না। আমি ভালো আছি বাক্যটির ইংরেজি হবে আই এম ফাইন। আই এম ফাইন মানে আমি ভালো আছি। আপনি কেমন আছেন এই বাক্যটির ইংরেজি হবে হাউ আর ইউ। হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন। দয়া করে আমাকে কল করুন বাক্যটির ইংরেজি হবে প্লিজ কল মি। প্লিজ কল মি মানে দয়া করে আমাকে কল করো। আসার জন্য অনেক ধন্যবাদ বাক্যটির ইংরেজি হবে থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস ফর কামিং মানে আসার জন্য অনেক ধন্যবাদ। এটা তোমার জন্য এই বাক্যটির ইংরেজি হবে দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য। কে বলছেন বাক্যটির ইংরেজি হবে হু ইজ স্পিকিং। হু ইজ স্পিকিং মানে কে বলছেন। আমাদের প্রধান উদ্দেশ্য হলো এই বাক্যটির ইংরেজি হবে আওয়ার মেইন এইম ইজ টু। আওয়ার মেইন এইম ইজ টু মানে আমাদের প্রধান উদ্দেশ্য হলো। দেখা হয়ে ভালো লাগলো বাক্যটির ইংরেজি হবে গ্ল্যাড টু মিট ইউ। গ্ল্যাড টু মিট ইউ মানে দেখা হয়ে ভালো লাগলো। আমি তোমাকে সবসময় ভালোবাসব এই বাক্যটির ইংরেজি হবে আই উইল অলওয়েজ লাভ ইউ। আই উইল অলওয়েজ লাভ ইউ মানে আমি তোমাকে সবসময় ভালোবাসব। তোমার জন্য অপেক্ষা করছি বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ মানে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সাথে পরে কথা বলছি বাক্যটির ইংরেজি হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার মানে তোমার সাথে পরে কথা বলছি। তোমার জন্য খুবই ভালো বাক্যটির ইংরেজি হবে টু গুড ফর ইউ। টু গুড ফর ইউ মানে তোমার জন্য খুবই ভালো। আজ কী বার বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডে ইজ ইট প্লিজ। হোয়াট ডে ইজ ইট প্লিজ মানে আজ কী বার। কোনো সমস্যা নেই বাক্যটির ইংরেজি হবে নো প্রবলেম। নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই।